নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। আজও চলে এলাম আপনাদের সামনে সন্ত রামপাল অর্থাৎ ভণ্ড সন্ত রামপাল মহারাজের পর্দা ফাঁস করার জন্য। আমি লাগাতার আপনাদের কাছে তুলে ধরছি যে কিভাবে সন্ত রামপাল মহারাজ সাধারণ মানুষকে ঠকিয়েছেন এবং ঠকাচ্ছেন। তিনি কয়েকটি বই রচনা করেছেন, বই লিখেছেন, যেমন গীতা তোমার জ্ঞানামৃত, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, কবির ও কৃষ্ণ ইত্যাদি। এবং এই বইগুলোর মাধ্যমে তিনি মানুষের কাছে জানাচ্ছেন যে তিনি একমাত্র পরম তত্ত্ব জ্ঞানী। এই জগতে আর কেউ পরম তত্ত্ব জ্ঞানী নেই। আমাদের যেসব অতীতের মুনি ঋষিরা ছিলেন তারা কেউ সত্যের সন্ধান দিতে পারেননি, তারা কেউ তত্ত্বজ্ঞানী ছিলেন না। তারা যে পথ মত আমাদের দিয়েছেন সেই পথে আমরা মুক্তি লাভ করতে পারবো না। আমরা জন্ম জন্মান্তর শুধু জন্ম মৃত্যুর বন্ধনে বন্দী থাকবো। কখনো আমরা কীট পতঙ্গ হব, কখনো আমরা পশু পক্ষী হব, অর্থাৎ কুকুর বিড়াল ছাগল, গরু, ভ্যাস, মোষ, শুয়োর ইত্যাদি জন্ম নেব। আমরা কখনোই সেই মুক্তিকে জানতে পারবো না। কারণ কি? সেই পরম তত্ত্বের জ্ঞান আমাদের দেওয়া হয়নি। কারণ আমাদের অতীতের মুনি ঋষিরা নাকি সেই পরম তত্ত্বের জ্ঞান জানতেন না। জেনেছেন একমাত্র এই সন্ত ভণ্ড সন রামপাল। এই রামপাল মহারাজ অনেক শিষ্য আছেন, তারা আসেন, কমেন্ট করেন এবং ভণ্ড এই সন্ত বলছেন যে আসল পরমাত্মার সন্ধান উনিই জানেন। আসল পরমাত্মাকে, আসল পরমাত্মা হলেন কবির সাহেব। পরমাত্মার মূল নাম হলো কবির। যে কবির দেব অর্থাৎ যিনি সুফিবাদী সাধক, দেহতত্ত্বের সাধক, সেই কবির সাহেব হলেন পরমাত্মা। এতদিন আমি যা জেনে এসছি যে পরমাত্মার তিনটি রূপ রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ব্রহ্মা বিষ্ণু বা শিব কেউই পরমাত্মা নন, কোন রূপই পরমাত্মা এই রূপে নেই। পরমাত্মা কবিরের রূপে আছে, কবিরের রূপেই পরমাত্মা আছে। এবং গীতার যে জ্ঞানদাতা, সেই জ্ঞানদাতা নাকি ভগবান শ্রীকৃষ্ণ নন। তবে গীতার জ্ঞানদাতা হলেন কাল ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ঢুকে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন, এই দাবি মনে করেছেন। এবং তিনি রেফারেন্স হিসেবে তুলে ধরছেন সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্র বেদ এবং গীতা থেকে। তিনি বেদ ও গীতার অর্থ বিকৃত করে তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। তিনি তার জ্ঞান গঙ্গা, তার গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, কৃষ্ণ কবির ইত্যাদি বইয়ের মাধ্যমে মানুষের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। বইগুলি খুবই কম পয়সায় তিনি বিক্রি করছেন অথবা বিনামূল্যে মানুষকে দিচ্ছেন, যাতে এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো, যেহেতু সাধারণ মানুষ সবাই, প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়, শান্তিময় জীবনযাপন করতে চায়, ধন সম্পদ পেতে চায়, মৃত্যুর পর মোক্ষতা পেতে চায়, মানুষ এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে উনি আশ্রয় করেছে। মানুষকে আকর্ষণ করছে ওইভাবে যে মানুষ তো দুঃখী, তাদেরকে আমার কাছে নিয়ে আসতে গেলে বলছে যে আমি একমাত্র পরম তত্ত্ব জানি। কেন তিনি পরম তত্ত্ব জানেন? কারণ তিনি হলেন কবির দেবের অবতার। পরমাত্মা কবির দেবের অবতার। কবির দেব এখন সন্ত রামপাল রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি যে অবতার নিয়ে তার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন, গত ভিডিওয় আমি সেগুলো বলেছি। আমি গত ভিডিওতে দেখিয়েছি যে সন্ত রামপালজি বেদ নিয়ে যে মিথ্যাচার করেছে, সেই ঋগ্বেদের নবম মণ্ডলের 96 নম্বর সূক্তের 17, 18, 19, 20 নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি দেখে নিতে পারেন। আজ আমি তার যে ভণ্ডামি, তিনি যে দাবি করছেন কবির দেব হলেন পরমাত্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউই পরমাত্মা নন, এই যে রেফারেন্স দিয়েছেন, তিনি ঋগ্বেদের আরেকটা রেফারেন্স দিয়েছেন, সেই রেফারেন্সটা নিয়ে আমি আলোচনা। তিনি বলছেন ঋগ্বেদের প্রথম মণ্ডলের যে 11 নম্বর সূক্ত রয়েছে তার 4 নম্বর, সেখানেও নাকি কবির দেব হলেন পরমাত্মা। আসলে বেদে যেখানে যেখানে কবির লেখা আছে, কবি লেখা আছে, কবি শব্দ যেখানেই লেখা আছে, যে মন্ত্রেই লেখা আছে, সেই মন্ত্রকে উনি শ্লোক বলছেন, সেই মন্ত্রকে উনি
অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং কবিরকে পরমাত্মা বানানোর চেষ্টা করেছেন। দর্শক, আমি আজ ঋগ্বেদ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 11 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্র কি বলছে দেখুন। উনি এর বিকৃত অর্থ করে দিয়েছেন, কারণ এখানে কবি শব্দ আছে। এখানে 4 নম্বর মন্ত্র বলছে, পুরম বিন্দুর্যুবা কবির মিতৌ যাজায়াত ইন্দ্র বিশ্বস্য কর্মণ ধর্তা প্রজীপুষ্টুতঃ। অর্থাৎ মন্ত্রের অনুবাদ দেখুন, অনুবাদে কি করছে দেখুন। এটা হচ্ছে ঋগ্বেদের এখানে অনুবাদ আপনাদের সামনে স্ক্রিনে তুলে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। দেখুন, অনুবাদ করছে, যুবা মেধাবী প্রভূত বল সম্পন্ন সকল কর্মের ধর্তা বজ্রযুক্ত ও বহু স্তুতিভাজন ইন্দ্র অসুরদের নগর বিদারক রূপে জন্মগ্রহণ করেছিলেন। এখানে ইন্দ্রের কথা বলা হচ্ছে। এই মন্ত্রের দেবতা হলেন ইন্দ্র এবং মধুচন্দ্রা পুত্র জেত্রী ঋষি অনুষ্টুপ ছন্দে লিখিত আছে। কিন্তু দেখুন এখানে পুরাং ভিন্দুর যুবা কবির মিতৌ যাজায়ত, এই যে কবি, কবি, এই কবি শব্দ যেখানেই আছে উনি সেটাকে কবির বানিয়ে দিয়েছেন। যে কবি আর অনুবাদের তার অনুবাদটা বিকৃত করেছে, বিকৃত অনুবাদ করে বিকৃত ব্যাখ্যা করে কবিরকে পরমাত্মা বানিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্দ্র, এখানে ইন্দ্রের স্তুতি গান করা হচ্ছে, যে বলা হচ্ছে যে যুবা মেধাবী প্রভূত বল সম্পন্ন সকল কর্মের ধর্তা বজ্রযুক্ত ও বহু স্তুতিভাজন ইন্দ্র। ইন্দ্রের স্তুতি গান করা হচ্ছে। অসুরদের নগর বিদারক রূপে জন্মগ্রহণ করেছে ইন্দ্রকে। ইন্দ্র হলো আমাদের মন, এই মনের স্তুতি ভাজন করা হচ্ছে। যদি আপনি বেদকে বুঝতে পারেন, বেদের ভাষাকে বুঝতে পারেন, বেদের অর্থকে বুঝতে পারেন, তবে এই ধরনের ভণ্ডদের কাছে গিয়ে নিজের সুখ শান্তির জন্য নিজের বলিদান, নিজের পরিবারের বলিদান দেবেন। কারণ বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ আপনাকে দিচ্ছে যে কিভাবে আপনি আপনার জীবনের সুখ শান্তি ঐশ্বর্যকে ডেকে আনতে পারেন, কিভাবে টাকা পয়সা ধন দৌলত আপনার কাছে ডেকে আনতে পারেন। আপনিই পারেন, আর বেদ সেটা বলছে। উনি পারেন, আপনাকে মুক্তি উনি দিতে পারবেন না। উনি যে পথটা আপনাকে দেখাচ্ছে সেটা ভ্রান্ত পথ। বেদ আপনাকে জানাচ্ছে, বেদ প্রতিটি মানুষের জন্য, গীতা প্রতিটি মানুষের জন্য, সনাতন ধর্মের যে শাস্ত্রগুলো প্রতিটি মানুষের জন্য। কবির সাহেবকে এখানে পরমাত্মা বলা হয়নি, এখানে ইন্দ্রের স্তুতি গান করা হয়েছে। কিন্তু উনি বিকৃত ব্যাখ্যা করে উনি দেখাচ্ছেন কবির সাহেব হলো পরমাত্মা, সেটা বেদ বলছে। সেই জন্য এই ধরনের ভণ্ডদের থেকে সাবধানে থাকুন। নাহলে আপনি যদি এই ধরনের ভণ্ডদের পাল্লায় পড়ে যান আর এই ধরনের ভণ্ডদের কাছ থেকে দীক্ষা নেন, তবে আপনি নিজেই এর জালে ফেসে যাচ্ছেন এবং পরিবারকেও ফাঁসিয়ে দিচ্ছেন। সেজন্য সাবধান থাকুন, সচেতন থাকুন এবং নিজের ধর্মগ্রন্থগুলোকে প্রকৃত অর্থে জানার চেষ্টা করুন যে আপনার ধর্মগ্রন্থ আপনাকে কি বলছে। আমি চাই আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনে সুখ শান্তি ঐশ্বর্যকে নিজে ক্রিয়েট করে আনুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রাখি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর পরের দিন আমি যজুর্বেদ নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।